আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে পবিত্র মাহে রমজান এবং অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বের রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদের স্পেশাল নওয়াবি সেমাই, যেটা খেতে ভীষণ মজাদার, বানানো একদম সহজ। ঈদের দিনটাতে আমরা সকলে একটি স্পেশাল ডেজার্ট রান্না করার চেষ্টা করি, সেরকম একটি স্পেশাল ডেজার্ট হচ্ছে এই নওয়াবি সেমাই। চাইলে ঈদের দিন আপনি সকালবেলা এটা রান্না করতে পারবেন খুব সহজেই। আশা করছি ছোট থেকে বড় সকলের কাছে ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই নওয়াবি সেমাই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। এখানে 200 গ্রামের মতো লাচ্ছা সেমাই আছে। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই এখানে ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু ভালো মানের লাচ্ছা সেমাইটা ব্যবহার করার জন্য। এবার ঘিয়ের সাথে অনবরত নেড়ে চেড়ে সেমাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ 1/3 কাপ, আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, জাস্ট 1 চিমটি পরিমাণ দিলেই হবে। এবার অনবরত নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার 3 থেকে 4 মিনিট আমি এই উপকরণগুলোকে একটু ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে আমি যে পাত্রে এই নওয়াবি সেমাইটা সেট করব সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তবে আমি এখানে পুরোটা ঢালবো না, অর্ধেকটা পরিমাণ আমি ঢেলে এরকম একটু স্প্যাচুলার দিয়ে চেপে চেপে সেট করছি। বাকি অর্ধেকটা সেমাই থেকে অর্ধেকের কিছুটা বেশি অংশ আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি, আর অল্প কিছুটা সেমাই আমি প্যানেই রেখে দিচ্ছি। আমি এখানে ফুড কালার মেশাবো। তো এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি 2 থেকে 3 ফোঁটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে সেমাইয়ের উপরে কিছুটা কালারফুল সেমাই থাকলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, খেতেও ভীষণ টেস্টি হয়। খুব ভালোভাবে কালারটা সেমাইয়ের সাথে মিশিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এই সেমাইটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় অন্য একটি পাত্র বসিয়ে এখানে 3 কাপ পরিমাণ আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ, 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে, আর এই দুধটা কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে যাবে। এবার অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব। যখন এটা 3 থেকে 4 মিনিট জাল করা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি একটি বাটিতে 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি, আর অল্প একটু পানির সাথে এই কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এটা দিলে দুধটা খুবই দ্রুত ঘন হয়ে যাবে, কালারটাও অনেক সুন্দর আসবে। এবার দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিব, যতক্ষণ না এই দুধের মিশ্রণটা ঘন হয়ে আসছে, ক্রিমি হয়ে আসছে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই দুধটা কিন্তু অনেকটাই ক্রিমি হয়ে যাবে, ঘন হয়ে যাবে। ওই পর্যায়ে বুঝে নিতে হবে এই দুধটা একদম রেডি। এবার গরম গরম আমি লাচ্ছা সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। পুরো লাচ্ছা সেমাইয়ের উপরে আমি খুব ভালোভাবে কভার করে দিচ্ছি, কোথাও খালি রাখা যাবে না। পুরো লাচ্ছা সেমাইয়ের উপরে কিন্তু খুব ভালোভাবে কভার করে দিতে হবে। এবার যে সেমাইটা আমি এক সাইডে রেখে দিয়েছিলাম সেই সেমাইটা আমি উপরে দিয়ে দিচ্ছি, আর এই লেয়ারটা কিন্তু খুবই পাতলা হবে। পুরোটাতে আমি খুব ভালোভাবে লাচ্ছা সেমাই দেওয়া হয়ে গেলে এখানে আমি কালারফুল যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি, এতে দেখতে খুবই সুন্দর লাগবে। এই পর্যায়ে আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এই পর্যায়ে আমাদের নওয়াবি সেমাইটা একদম রেডি। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজাদার। আসছে ঈদে এরকম নওয়াবি সেমাইটা রান্না করতে পারেন, সকালবেলা রান্না করে আপনি সার্ভ করতে পারেন, মেহমান এবং পরিবারের সকলের কাছে ভীষণ ভালো লাগবে। এরকম মজাদার কালারফুল নওয়াবি সেমাই যদি আপনি রান্না করে পরিবেশন করেন তাহলে কিন্তু সকলের মন জয় করতে পারবেন। খেতে ভীষণ টেস্টি ছিল, উপরটা ক্রাঞ্চি আর ভেতরটা ক্রিমি, খেতে ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।